কারো টাকা দেওয়ার সামর্থ্য আছে আমরা টাকা দেই, কারো বস্ত্র দেওয়ার সামর্থ্য আছে বস্ত্র দেই, কারো খাদ্য দেওয়ার সামর্থ্য আছে খাদ্য দেই, কেউ ওষুধের সেবা চিকিৎসার সেবা দেওয়ার যোগ্যতা আছে, আমরা সেভাবে তাদেরকে সেবা দিতে পারি। ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে ভরপুর দান করবেন। আজকে একদিকে চট্টগ্রাম, সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ ডুবে মারা যাচ্ছে, গরু ছাগল কষ্ট করতেছে, অবুঝ শিশুরা কষ্ট করতেছে, মুরব্বী বৃদ্ধা নারী পুরুষরা কষ্ট করতেছে। আর সেই ফাঁকে আমাদের মুসলমানের নওজোয়ান, আহা আব্বা তুমি বুঝলে না, তুমি সেই আর্জেন্টিনার খেলা নিয়ে পইরা রইলা, রাতভর খেলা দেখলা, বৃষ্টিতে ভিজে গেছ, ছাতা নিয়ে তুমি খেলা দেখো। আব্বা তুমি যদি একটু চিন্তা করতা, একটু ফিকির করতা, তুমি যে আরেকজনকে ছাতা নিয়ে খেলা দেখাইতেছো, মনে রাখো ওই যে ছাতা নিয়া খেলা দেখাইছো তার একটু সুযোগ করে দিলা, এই যে খেলা দেখা সে যেই বদ আমল তার বাম কান্দে জমা হয়েছে, এই সবগুলো তোমার আমল নামার মধ্যে অটো রিচার্জ হয়ে যাবে, অটো রিচার্জ হয়ে যাবে। আহা আই মুসলমান, তুমি যদি সেই ছাতাটা আজকে চট্টগ্রামে যেই বন্যা কবলিত এলাকার মধ্যে নিষ্পাপ শিশুরা, মহিলারা, অসহায় মানুষগুলো ছিল তার মাথার উপরে নিয়ে একটু ধরতা, তাহলে তুমি ওই নেক কাজের সহযোগিতা তুমি পেয়ে যাইতা। তোমার আমল নামার মধ্যে এই যে সাহায্যটা করলা এর সব তোমার আমল নামার মধ্যে আইসা যাইত। আহা এই মুসলমান, এই নওজোয়ানদেরকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এক মেসি আর নেইমার এক কি পাইল এর ভিতরে, এই মেসি নেইমারের খেলা, খেলা মানে কি? বিশ্বকাপ মানে হলো চারটা জিনিস, বলেন না বিশ্বকাপ মানে কি? চারটা জিনিস। এক হলো খেলা, দুই নম্বর হলো মদ, তিন নম্বর হলো জিনা বেবিচার। কারণ যেই স্টেডিয়াম বা যেখানে খেলা হয় এর আশপাশে যত হোটেল আছে, এই হোটেলগুলোর মধ্যে কত বেবিচার হয়, অনেক বেবিচার হয়। এবং আরেকটা হলো জুয়া। এই চারটা জিনিস হইল বিশ্বকাপ। আর এর মাধ্যমে তোমার আমল নামার মধ্যে যে বদিগুলো আসতেছে, আব্বা মনে রাখো মেসি থাকবে না, নেইমার থাকবে না, তোমার ব্রাজিল থাকবে না, তোমার আর্জেন্টিনার সমর্থন থাকবে না, কিন্তু মনে রাখো আব্বা তুমি কি করবা, তোমার এই যে বাম কান্দে তোমার আমল নামার মধ্যে বদি জমা হইলো, এটার সমাধান তুমি কি করবা? এটা তো তোমার কাছে থাইকেই গেল, এটা তো থাইকেই গেল। পানি এসে যায়, আপনারা দেখছেন একটা মানুষ মারা গেছে, তাকে দাফন করার মতন শুকনো জায়গা পায় নাই, তাহাকে সাদা কাপড়ে প্যাকেটিং করে তাহাকে পানির মধ্যে বাসায় দিছে। আহা যুবক, তুমি এত বেপরোয়া কিভাবে হইলা? এমনও তো হইতে পারে ওই মানুষটার যে অবস্থা হয়েছে, সে যেমন মৃত্যুর পরে তাকে কবরে রাখার মতন, মাটির নিচে তাকে দাফন করার মতন মাটিটুকু পাই নাই। আহা যদি যুবক তোমারও এমন হয়, তাহলে কি করবা তুমি? তুমি একটু নিজেকে এই অসহায় মানুষদের পাশে এদের মতন একটু মনে করো, এদের মতন একটু মনে করো। বাড়ি ছিল, বাড়ি নেই, সম্পদ ছিল, সব নদী ভাঙিয়ে নিয়ে গেছে। ওই মানুষগুলার কি অবস্থা হয়েছে, আর তুমি কি নিয়ে পাগল হয়ে গেছো? একটু খেয়াল করো, চিন্তা করো রে বাপ, চিন্তা করো। নিজের হেদায়েতের ফিকির আব্বা তোমার নিজেরই করতে হবে। তোমার হেদায়েতের ফিকির কেউ করে দিবে না। তোমার হেদায়েতের ফিকির তোমার নিজেকেই করতে হবে, তোমার নিজেকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের আয়াত, আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে নেক কাজ এবং তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একজন অপরজনকে গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, উদওয়ানের মধ্যে সাহায্য করিও না। তো আল্লাহ বলেন হে মুমিন,
তুমি একজন আরেকজনকে সাহায্য করবা, সেটা নেক কাজে সাহায্য করবা, অসৎ কাজে, গুনার কাজে, নাফরমানির মধ্যে একজন আরেকজনের সাহায্য করিও না। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি। কোন ব্যক্তি নেক কাজ করলো না, কিন্তু নেক কাজ করার জন্য সে পথ প্রদর্শন করলো, নেক কাজের কথা বললো, নেক কাজ কিভাবে করতে হবে, সিরাতে মুস্তাকিমে কিভাবে চলতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, হালাল ইনকাম কিভাবে করতে হবে, এই কথাগুলো তাকে শিখাইয়া দিল, বলে দিল। নবী বলেন, সে শিখার পরে ওই রাস্তায় চলে যেই সওয়াব অর্জন করবে, সে যে বলে দিল, পথ প্রদর্শন করলো, এতে সে সেই সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবে। ঠিক তদরূপ এর বিপরীতটা, যখন কোনো মানুষ গুনার কাজে কেউ কারো সাহায্য করে, ওই ব্যক্তি গুনাহ করে, যেই পাপ কামাইলো, সে শুধু ওইটার সহযোগিতা করার কারণে, তাআউন করার কারণে তার আমলনামার মধ্যে সেই গুনাহ চলে আসবে, সেই গুনাহ চলে আসবে, সেই গুনাহ চলে আসবে। এজন্য আমরা কাকে কোন কাজে সাহায্য করতেছি খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। প্রিয় মুসলমান, প্রিয় যুবক ভাই আমার, একটু খেয়াল করো। আজকে একদিকে চট্টগ্রাম, সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ ডুবে মারা যাচ্ছে, গরু ছাগল কষ্ট করতেছে, অবুঝ শিশুরা কষ্ট করতেছে, মুরব্বী বৃদ্ধা নারী পুরুষরা কষ্ট করতেছে। আর সেই ফাঁকে আমাদের মুসলমানের নওজোয়ান, আহা আব্বা তুমি বুঝলে না, তুমি সেই আর্জেন্টিনার খেলা নিয়ে পইরা রইলা, রাতভর খেলা দেখলা, বৃষ্টিতে ভিজে গেছো, ছাতা নিয়ে তুমি খেলা দেখো। আব্বা তুমি যদি একটু চিন্তা করতা, একটু ফিকির করতা, তুমি যে আরেকজনকে ছাতা নিয়ে খেলা দেখাইতেছো, মনে রাখো ওই যে ছাতা নিয়া খেলা দেখাইছো, তার একটু সুযোগ করে দিলা, এই যে খেলা দেখা সে যেই বদ আমল তার বাম কান্দে জমা হয়েছে, এই সবগুলো তোমার আমল নামার মধ্যে অটো রিচার্জ হয়ে যাবে, অটো রিচার্জ হয়ে যাবে। আহা আই মুসলমান, তুমি যদি সেই ছাতাটা আজকে চট্টগ্রামে যেই বন্যা কবলিত এলাকার মধ্যে নিষ্পাপ শিশুরা, মহিলারা, অসহায় মানুষগুলো ছিল, তার মাথার উপরে নিয়ে একটু ধরতা, তাহলে তুমি ওই নেক কাজের সহযোগিতা তুমি পেয়ে যেতা। তোমার আমলনামার মধ্যে এই যে সাহায্যটা করলা, এর সব তোমার আমলনামার মধ্যে আইসা যেত। আহা এই মুসলমান, এই নওজোয়ানদেরকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এক মেসি আর নেইমার, এরা কি পাইল এর ভিতরে? এই মেসি নেইমারের খেলা মানে কি? বিশ্বকাপ মানে হলো চারটা জিনিস, বলেন না, বিশ্বকাপ মানে কি? চারটা জিনিস। এক হলো খেলা, 2 নম্বর হলো মদ, 3 নম্বর হলো জিনা বেবিচার। কারণ যেই স্টেডিয়াম বা যেখানে খেলা হয়, এর আশপাশে যত হোটেল আছে, এই হোটেলগুলোর মধ্যে কত বেবিচার হয়, অনেক বেবিচার হয়। এবং আরেকটা হলো জুয়া। এই চারটা জিনিস হইল বিশ্বকাপ। আর এর মাধ্যমে তোমার আমল নামার মধ্যে যে বদিগুলো আসতেছে, আব্বা মনে রাখো, মেসি থাকবে না, নেইমার থাকবে না, তোমার ব্রাজিল থাকবে না, তোমার আর্জেন্টিনার সমর্থন থাকবে না, কিন্তু মনে রাখো আব্বা তুমি কি করবা, তোমার এই যে বাম কান্দে তোমার আমল নামার মধ্যে বদি জমা হইলো, এটার সমাধান তুমি কি করবা? এটা তো তোমার কাছে থাইকেই গেল, এটা তো থাইকেই গেল। আজকে আমাদের উচিত ছিল আমরা এই সবগুলো বাদ দিয়ে আমরা আমাদের মুসলমানরা আজকে বন্যা কবলিত এলাকার মধ্যে অসহায় মানুষগুলার পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া,
কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো মুমিনের একটা কষ্ট দূর করে দেয়, একটা কষ্টকে সলভ করে দেয়, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা তাহার কিয়ামতের ময়দানে যত কষ্ট আছে এর মধ্য থেকে একটা কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন তার থেকে। তো আজকে যদি আমি একজন অসহায় পানি পিপাসার্ত মানুষের পাশে দাঁড়াইয়া এক বোতল পানি দিতাম, ক্ষুধার্ত একজন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইয়া তাকে কিছু খাবার দিতাম, বস্ত্রহীন মানুষগুলোর পাশে দাঁড়াইয়া একটু তাকে কাপড় দিতাম, অসুস্থ মানুষের পাশে দাঁড়াই একটু চিকিৎসার সেবা দিতাম, ওষুধ দিতাম, তাহলে আল্লাহ তাআলা পরকালে আমার সেই অভাবগুলো, সেই কষ্টগুলো আল্লাহ দূর করে দিত। কিন্তু আফসোস বাপ, আমি এটা না করে ওই এক এই বেঈমান আর কাফেরদের খেলা নিয়ে পড়েছি। অবস্থা যেমনই হোক খেলা নিয়ে দেখতেই হবে, খেলার মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলেন তোমাদের যার কাছে যা আছে আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি সেই অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় কথাটা এভাবে বলেছেন, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যাকে যতটুকু দিয়েছি। আল্লাহ কোথাও এমন কথা বলে নাই মিম্মা আগনাকুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে যাকে ধনী বানাইছি সে শুধু আমার রাস্তায় দান করো, এটা বলে নাই। সুতরাং আল্লাহ এটাই বুঝাইছেন, যার কাছে যতটুকু আছে ততটুকুই আমার রাস্তায় দান করো। এই জন্য আমাদের উচিত এই যে বন্যা কবলিত মানুষগুলা, চট্টগ্রামের মানুষগুলো এই যে অবস্থাতে আছে, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, যে যেভাবে পারি, কাহারও টাকা দেওয়ার সামর্থ্য আছে আমরা টাকা দেই, কারো বস্ত্র দেওয়ার সামর্থ্য আছে বস্ত্র দেই, কারো খাদ্য দেওয়ার সামর্থ্য আছে খাদ্য দেই, কেউ ওষুধের সেবা, চিকিৎসার সেবা দেওয়ার যোগ্যতা আছে, আমরা সেভাবে তাদেরকে সেবা দিতে পারি। ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে ভরপুর দান করবেন, ভরপুর দান করবেন। এই জন্য আমরা পিছপাও না হয়, প্রত্যেকের জায়গা থেকে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি। আমাদের ওলামায়ে কেরাম, আপনি একটু চিন্তা করে দেখেন, যাদেরকে আপনারা এই আপনাদের জাতির জন্য বোঝা মনে করেন, তারা রাত ভর ওই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য খাবারের প্যাকেট বানাই, তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত করে। আর যাদেরকে আপনারা সোনার সন্তান মনে করেন, আপনারা সুশিক্ষিত যাদেরকে মনে করেন, উচ্চ শিক্ষিত যাদেরকে মনে করেন, তারা তাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গার মধ্যে পর্দা টানায়া রাত ভর তারা খেলা দেখার মধ্যে নিমজ্জিত ছিল। আহা, বুঝলে না কারা কি কাজ করতেছে আর কারা কি কাজ করতেছে, তফাৎ করার মতন তোমার সেই বিবেক নাই, সেই বিবেক নাই, সেই বিবেক নাই। এজন্য আমরা যে যে জায়গা থেকে পারি, কোনো কিছু যদি নাও দিতে পারি, কমসে কম 2 রাকাত নামাজ অথবা কোনো আমল করে দোয়ার পরে, দোয়ার মধ্যে আমরা বলতে পারি, আল্লাহ এই বন্যা কবলিত এলাকার মানুষদের উপরে আপনি নসরত করেন, আপনি বৃষ্টি কমায়া দেন, এই পানি অল্পতে শুকায়া দেন, আল্লাহ সব কিছু আসান করে দেন, এরকম দোয়া করতে পারি। চোখে আপনারা দেখছেন একটা মানুষ মারা গেছে, তাকে দাফন করার মতন শুকনো জায়গা পায় নাই, তাহাকে সাদা কাপড়ে প্যাকেটিং করে তাহাকে পানির মধ্যে বাসায় দিছে। আহা যুবক, তুমি এত বেপরোয়া কিভাবে হইলা? এমনও তো হইতে পারে ওই মানুষটার যে অবস্থা হয়েছে, সে যেমন মৃত্যুর পরে তাকে কবরে রাখার মতন, মাটির নিচে তাকে দাফন করার মতন মাটিটুকু পাই নাই। আহা, যদি যুবক তোমারও এমন হয় তাহলে কি করবা তুমি? তুমি একটু নিজেকে এই অসহায় মানুষদের পাশে এদের মতন একটু মনে করো, এদের মতন একটু মনে করো। বাড়ি ছিল, বাড়ি নেই, সম্পদ ছিল, সব নদী ভাঙিয়ে নিয়ে গেছে। ওই মানুষগুলার কি অবস্থা হয়েছে, আর তুমি কি নিয়ে পাগল হয়ে গেছো? একটু খেয়াল করো, চিন্তা করো রে বাপ, চিন্তা করো। নিজের হেদায়েতের ফিকির আব্বা তোমার নিজেরই করতে হবে। তোমার হেদায়েতের ফিকির কেউ করে দিবে না। তোমার হেদায়েতের ফিকির তোমার নিজেকেই করতে হবে, তোমার নিজেকেই করতে হবে। এজন্য শেষ কথা বাপ, আমরা যে যেখান থেকে পারি, যতটুক পারি
যে কোনো দিক দিয়ে আমরা এই বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্য সহযোগিতা দোয়া কান্নাকাটি করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।